নৃশংস নির্মম আর বর্বরতা, এই ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখছি। আর এগুলো দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে পড়ছি যে এখন আর এই ঘটনাগুলো আমাদের আবেগ, অনুভূতি, বিবেককে জাগিয়ে তোলে না। আমাদের অনুভূতিকে এগুলো আর স্পর্শ করে না। রইল বাকি বৈষম্য। সেটা তো এই দেশে জন্ম নেওয়ার সাথে সাথেই যেন সকল জনগণের জন্য মৌলিক অধিকার হয়ে দাঁড়ায়। আসুন এবার আমরা একটি ভিডিও ক্লিপ দেখি, যেখানে দেখা যাচ্ছে গুলিবিদ্ধ এক যুবককে 4জন সেনাবাহিনীর সদস্য 4 হাত পা ধরে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। সামনে কিছু দূর এগিয়ে তাকে রেখে আবার একজন সেনা সদস্য বুট পায়ে তার মুখের উপর পাড়াও দিচ্ছে। এই যুবকটি এই দেশেরই কিন্তু নাগরিক, এই যুবকটি এই দেশের একজন নাগরিক। এবার চলুন অন্য একটি ভিডিও ক্লিপ দেখি। এখানে কিন্তু সেই একই সেনাবাহিনী, তারা কয়েকজন যুবককে নিরাপত্তা দিতে, নিরাপদ স্থানে পৌঁছে দিতে তাদেরকে তাদের সাজোয়া যানের ভিতরে ঢুকিয়ে নিল। তাহলে ওখানে একজন যুবক যে দেশের নাগরিক, আর এখানে তারাও যুবক, তারাও এ দেশের নাগরিক। ওখানে দেখা যাচ্ছে গুলিবিদ্ধ যুবককে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, তার মুখের উপর পাড়া দিচ্ছে। আর এখানে সেই একই বাংলাদেশের নাগরিক, তারাও যুবক, তাদের নিরাপত্তা দিতে সাজোয়া যানের ভিতরে নিয়ে গেল। এদের মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে পার্থক্য হলো এরা ক্ষমতার কাছাকাছির লোক, আর ওই যে যাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে তাকে চিহ্নিত করা হয়েছে অপরাধী হিসেবে। এই দেশে অপরাধী যারা, তাদের প্রতি কোনো দয়া হবে না, এমনকি তাদের এদেশে জায়গাও হবে না। কিন্তু আমি ভাবি, আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে অপরাধী কারা? কারা অপরাধী? আওয়ামী লীগ আমলে যাদেরকে অপরাধী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্যাতন করে মামলা দিয়ে দিনের পর দিন জেলে রাখা হয়েছিল, তারা কি অপরাধী ছিলেন? এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার নাই, তাদের পতন হয়েছে। এখন তারা এদেশ থেকে তাদের শীর্ষ নেতৃত্ব পালিয়ে চলে গেছে। এখন ওই সময় যারা জেলে ছিল, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছিল, তারা এখন বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাদের যা করা হয়েছিল সেটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিহিংসা বশত করা হয়েছিল, তারা অপরাধী না। এটাই কিন্তু এখনকার বাস্তবতা। অন্যদিকে দেখুন, এখন যাদেরকে মব দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্যাতন করা হচ্ছে, হামলা করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, জেলে ভরা হচ্ছে, এরা কি অপরাধী? আপাতত দৃষ্টে দেখা যাচ্ছে বা দেখানো হচ্ছে এরাই অপরাধী। কিন্তু যদি সরকার পরিবর্তন হয়ে যায়, দেখা যাবে এরাও ছাড়া পেয়ে যাবে, সব কিছু মিথ্যা প্রমাণিত হবে, বলা হবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এটা করা হয়েছে। এখানে মূলত বুঝতে চাই দুটি বিষয়। প্রথমত, অপরাধী কারা, অপরাধী কারা। দ্বিতীয়ত হলো, আজ আদালত যাকে দোষী সাব্যস্ত করে জামিন দিচ্ছে না, কারাগারে পাঠাচ্ছে, শাস্তি দিচ্ছে, কাল দেখা যাবে সেই একই আদালত সেই আসামিকে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। এখানে আমার একটি প্রশ্ন, যে আদালত কাল যেটা বুঝলো আজ কেন তার বিপরীত বুঝতেছে? কাল যাকে দোষী সাব্যস্ত করেছে আজকে কেন সম্পূর্ণ 90 ডিগ্রি ঘুরে একই ব্যক্তিকে নির্দোষ বেকসুর খালাস দিয়ে দিচ্ছে? তাহলে আদালতের কালকের সিদ্ধান্ত সঠিক ছিল না আজকের সিদ্ধান্ত সঠিক? তাহলে প্রশ্ন দুটি জানতে চাই আপনাদের কাছে, কারা অপরাধী? আদালত আজ যাকে দোষী সাব্যস্ত করছে, কাল কেন সে নির্দোষ হয়ে বেকসুর খালাস পাচ্ছে?